নমস্কার, আমি ডক্টর রানীশ মণ্ডল। অনেকের প্রশ্ন থাকে যে আমাদের বেড়াল বা কুকুরের ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে, ঠিক তারপরে কি ওদের জ্বর আসতে পারে বা টেম্পারেচার রাইজ করতে পারে ইত্যাদি প্রশ্ন প্রতিদিন শুনতে হয়। তো এর একটা বেসিক ডিফারেন্স আছে। না, টেম্পারেচার রাইজ করে না বললে ভুল হবে। হ্যাঁ, টেম্পারেচার রাইজ করে, বাট সেটা ফিভার পর্যায়ে নয়। কেননা সাধারণত কুকুর বা বেড়ালের টেম্পারেচার 100 থেকে 102.5 পর্যন্ত থাকে, যেটা নর্মাল। সাধারণত ফিভার 102.5-এর উপরে বলা হয়। তবে অনেক ক্ষেত্রে মাথায় রাখতে হবে, যদি এক্সাইটেড বা দেখা গেল সে খুব দৌড়াদৌড়ি করেছে, তখন তার টেম্পারেচার বাড়তে পারে। কিন্তু সাধারণত সেটা 102.5-এর মধ্যেই থাকে। যদি 103 ফিন হয়, তাও কিছু সিচুয়েশনাল ডকুমেন্টেশন যদি থাকে যে না খুব দৌড়াদৌড়ি করেছে, তখন সেটাকে নর্মালাইজ করা যায়। আদারওয়াইজ 103টাকে জ্বর বলা হয়, 103, 4, 5টাকে জ্বর হিসেবে ট্রিট করা হয়। তো সাধারণত ভ্যাকসিনেশন দিলে শরীরের মধ্যে ভ্যাকসিনেশন জিনিসটা কি? ভ্যাকসিনেশন অ্যাকচুয়ালি ওই যে রোগের এগেনস্ট দেওয়া হচ্ছে সেই রোগেরই একটা কম ক্ষতিকারক জীবাণু, মানে কম ক্ষমতা সম্পন্ন রোগাক্রান্তকারী জীবাণু, সেগুলো ভ্যাকসিন। তো এই ভ্যাকসিন যখন আমরা শরীরে প্রবেশ করাচ্ছি, তখন কি হয়, এটাকে অ্যান্টিজেন বলা হয়, মানে যেটা বিষ। তো সেই অ্যান্টিজেন যখন শরীরে প্রবেশ করছে, তখন সেটা সময় লাগে বডিতে গিয়ে একটা বডিতে রিয়াকশান দেয়, যে রিয়াকশান শুরু করে, যেটা বডিতে যায় যখন, তখন শরীরের যে অনাক্রম্যতা, ইমিউনিটি, সেটা অ্যাক্টিভেট হয়। অ্যাক্টিভেট হলে এই জীবাণুর এগেনস্টে ওই ইমিউনিটি সিস্টেম একটা প্রোটিন তৈরি করে, সেটা অ্যান্টিবডি বলা হয়। এবার অ্যান্টিবডির বিভিন্ন রকমের নাম আছে, এজিএ, এজিজি, এজিবি, জিএএমডি, এ পর্যন্ত নাম আছে। এবার সেই এক একটার আবার অ্যান্টিবডির আলাদা আলাদা ভাগ আছে। তো সেই অ্যান্টিজেন শরীরে গিয়ে নির্দিষ্ট সময় পরে একটা প্রোটিন তৈরি করে, সেটার নাম অ্যান্টিবডি, এবং এটাই শরীরকে অনাক্রম্যতা বা ইমিউনিটি প্রদান করে। সেটা শরীরের মধ্যে অলরেডি থাকে। এবার হ্যাঁ, সেই পার্টিকুলার রোগের এগেনস্টে থাকে না। যখন কোনো রোগ জীবাণু তাকে প্রবেশ করানো হচ্ছে, তখন তার পার্টিকুলার রোগের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হলো এবং শরীরে সেটা থেকে গেল, এই কনসেপ্ট। এবার এই অ্যান্টিজেন যখন অ্যান্টিবডির সাথে রিয়্যাক্ট করছে এবং ইমিউনিটির একটা স্ট্যাটাস তৈরি করছে, এই সময়ে, এই রিয়াকশানের সময় অনেক ক্ষেত্রে টেম্পারেচার খানিকটা রাইজ করতে পারে, বাট সেটাকে ফিভার সবসময় বলা যায় না। তো 90% কেসে দেখা গেছে যে ফিভার হয় না, বাট 10% কেস কিছু আনসলভ যেটাকে বলা হয় সেরকম কিছু নয়। তবে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ওয়াইজ কিছু কিছু অ্যালার্জিক রিয়াকশান আলাদাভাবে কোনো কোনো প্রাণী রিয়াক্ট করতে পারে, সেখানে ফিভার আসলেও আসতে পারে, কিন্তু সাধারণ